বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে অবশেষে বাংলায় আবহাওয়ার পরিস্থিতি ঘুরছে। গত দুদিন ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টি দেখা গিয়েছে বাংলার বিভিন্ন জেলায়। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু ছিল। তবে আজ সকাল থেকে গাঙ্গেয় বাংলার বিভিন্ন জেলাতে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের কিছু অধিকাংশ জায়গাতে আবহাওয়া পরিষ্কার হয়েছে, যেমন কলকাতার আশেপাশে আবহাওয়া পরিষ্কারের রৌদ্র দেখা গিয়েছে। তবে বৃষ্টি আবার আসছে, সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো এইদিকে পরিষ্কার হয়েছে, তবে এখনও পুরুলিয়া বাঁকুড়া দিকগুলোতে কিন্তু এখনও মেঘাচ্ছন্ন কিছুটা। বাঁকুড়া, দুর্গাপুর, তারপর হচ্ছে খড়গপুর, এই দিকগুলিতে এখনও একটু আধটু মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে উড়িষ্যার দিকে কিন্তু নিম্নচাপের প্রভাবে ব্যাপক হারে মেঘ। উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সাইডগুলোতে প্রচণ্ড হারে মেঘাচ্ছন্ন কন্ডিশান, নতুন করে মেঘ প্রবেশ করেছে। এবং উত্তরবঙ্গে যদি দেখি তো উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ, কখনো সূর্য উঠছে, কখনো মেঘ দেখা যাচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অন্যান্য জেলাগুলিতে। এদিকে আসামের দিক দিয়ে একটু মেঘ তৈরি হচ্ছে, রংপুর এবং তুরা দিক দিয়েও একটা মেঘ তৈরি হচ্ছে, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। তো এই হচ্ছে উপগ্রহ চিত্রের কন্ডিশান, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আপাতত পরিষ্কার রয়েছে, কিন্তু বেলা বাড়তে আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে বাংলার বিভিন্ন জেলাতে। উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলাতে, যেমন জলপাইগুড়ি, ধূপগুড়ি, উত্তরবঙ্গে হয়ে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, দুই বর্ধমান, 2 চব্বিশ পরগনা, এই সমস্ত সাইডগুলোতে আবারও বৃষ্টি হতে পারে। তো আপনারা দেখতে থাকুন। আপনাদের জেলার ব্যাপারে সমস্ত তথ্য জানতে হলে যে আপনাদের জেলায় বৃষ্টি কখন থেকে আরম্ভ হতে পারে, কখন থেকে এই গরম কমবে এবং কতদিন অবধি এই বৃষ্টি বজ্রপাত সমেত বৃষ্টি চলতে পারে, কারণ এরপরে কিন্তু আবারও নতুন করে নিম্নচাপ আসছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার আমরা ভিডিওটিকে শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে নিয়ে যাব। বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখাচ্ছি, দেখুন আজ কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া পরিস্থিতি। আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তে কিন্তু বৃষ্টি হতে পারে। এদিকে নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, এই দিকগুলোতে আজ বৃষ্টি রয়েছে। তবে দীঘা এবং কন্টাই দিকটাতে কিন্তু আজ আমরা একটু বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি। যেমন মন্দারমণি, জনপুর, 7 মাইল, রামনগর, চালখোলা, কাকধা, তারই সঙ্গে আমরা কেজুরি, নন্দীগ্রাম, এদিকগুলোতে অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এখানে ঝাড়খালি, রায়দিঘি দিকটাতেও কিন্তু অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে কলকাতা, চন্দননগর, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, সিউড়ি, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, বিষ্ণুপুর, বলরামপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, এদিকগুলোতে ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা আজ কিন্তু দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মিনাপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, ওদলাবাড়ি, দার্জিলিং, কালিম্পং, এই দিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব রয়েছে। আর তারই সঙ্গে এদিকে রংপুর, কালাই, রাজশাহী, এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সিলেট, ময়মনসিংহ, তার সঙ্গে এদিকে খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, ফরিদপুর। আমরা আসছি আবারও বাংলার ওপরে, পশ্চিমবঙ্গের ওপরে একটু দেখিয়ে দিই আমরা একটুখানি। এদিকে মেঘালয়তেও কিন্তু ব্যাপক হারে প্রভাব রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা মেঘালয়তেও দেখতে পাচ্ছি। তো 14 তারিখের এই হচ্ছে সকালের কন্ডিশান। এবার আমরা যদি দুপুর থেকে বিকেলের কন্ডিশানটা দেখি, তো দুপুর থেকে বিকালকে রাত্রে কন্ডিশানটা আপনাদেরকে আমরা তুলে ধরছি। 14 তারিখের রাত্রে কন্ডিশানটা আপনাদের কাছে তুলে ধরছি। দুপুরের দিকে তেমন কোনো বৃষ্টি নেই। বিকেল থেকে রাত্রে কন্ডিশানটা যদি 14 তারিখে দেখি, তো সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা রয়েছে। এদিকে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, পুরুলিয়া, মোটামুটি যে বৃষ্টিটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি কখন হবে সেটা নিয়ে কিন্তু কোনো আমরা জানাতে পারছি না আপনাদেরকে, কিন্তু যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই পরিমাণে রয়েছে, সেটা আমরা দেখতে
পাচ্ছি। দুর্গাপুর, পুরুলিয়া এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। কোলাঘাট, খড়গপুর, গঙ্গাসাগর, কন্টাই, দীঘা, নামখানা, বালিচক, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুড়া, কাটোয়া, সিউড়ি, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, রামপুরহাট, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, বিষ্ণুপুর সমেত গোয়ালতর, খড়গপুর, কোলাঘাট হয়ে এবং এর আশেপাশে যত জায়গা রয়েছে বালিচক, চন্দ্রকোনা, বাঁকুড়া, খাতড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, করিমপুর এদিকগুলো অনেকটা প্রভাব রয়েছে। নলহাটির দিকেও অনেকটা প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। কিন্তু এরই সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নতুন করে নিম্নচাপ উঠছে। এ দেখুন নতুন করে যে নিম্নচাপ উঠছে, ঘূর্ণাবর্ত উঠছে, এতে কিন্তু বৃষ্টি বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাংলায় এর প্রভাব রয়েছে। তো এখান থেকে যদি আমরা একটু রাত্রের দিকে যাই, রাত্রের দিকে গেলে দেখুন নিম্নচাপ তার কিন্তু অনেকটাই পরিমাণে শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে ব্যাপক শক্তিশালী হয়ে উঠছে। যেমন এদিকে দেখতে পাচ্ছি আমরা গোসাবা, গঙ্গাসাগর হয়ে এদিকে অনেকটা প্রভাব পড়বে, নিম্নচাপের একটু একটু করে পড়বে। 15 তারিখের থেকে পড়া শুরু হয়ে যাবে কি। তবে আজ গভীর রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে। যেমন দীঘা, কন্টাই, মন্দারমণি, দাঁতন, বেলদা, কেশিয়ারি, বালি, মেদিনীপুর, বালিচক এদিকগুলোতে বৃষ্টিটা হবে। আর তারই সঙ্গে সঙ্গে এদিকে নলহাটি, আজিমগঞ্জ, রামপুরহাট, বেলডাঙ্গা, দুলিয়ান এদিকগুলোতে অনেকটা বৃষ্টি হবে। মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, করণদিঘি, কিষানগঞ্জ এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। তার সঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, বগুড়া, মোহনপুর, সিলেট, লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এদিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব রয়েছে। এদিকে অসমের শিলচর এবং হালিকান্দি, ধর্মনগর, কুমারঘাট, অম্বাসা, শিলচরি বাজার, আগরতলা দিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব 15 তারিখ। তার আগে আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরবো যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে সেটা দেখানোর পরে তারপরে কিন্তু আপনাদেরকে আমরা নিয়ে যাব, আবার উইন্ডিতে নিয়ে আসবো। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা থাকছে, তারই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। আপাতত দুই বঙ্গেই হলুদ সতর্কতা থাকছে এবং বাদবাকি জায়গাগুলোতে দেখুন উড়িষ্যা হয়ে এখানে উড়িষ্যাতে তো কোথাও টেম্পারেচার থাকবে, তার সঙ্গে বৃষ্টিও থাকবে, কমলা সতর্কতা জারি হয়েছে এবং অসম, মেঘালয়, ত্রিপুরা এদিকগুলোতে হলুদ সতর্কতা। তাছাড়া আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে 15 তারিখে দেখি, 15 তারিখের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হলুদ সতর্কতা দুই বঙ্গেই দেখা যাচ্ছে এবং উড়িষ্যাতেও কমলা সতর্কতা থাকছে। এরপর আমরা যাবো সরাসরি 16 তারিখ। 16 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ সতর্কতা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আপাতত 16 তারিখে পরিষ্কার থাকবে। তবে আবারও বলবো পরিষ্কার থাকবে মানে এমন না পরিষ্কার পুরোটাই থাকবে এমনটা কিন্তু ধরে রাখবেন না, আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। এবং 17 তারিখে যদি দেখি, 17 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই, কিন্তু হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে রয়েছে, মানে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি চলতে থাকবে, দক্ষিণবঙ্গে কমবে না। এরপরে আমরা যদি 18 তারিখ দেখি, দেখুন 18 তারিখে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি সতর্কতা ছিল না, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অবশেষে 18 তারিখে সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে এবং 19 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে আবারও সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, যেখানে স্পষ্ট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোথায় কি পরিস্থিতি থাকবে, সম্পূর্ণ কিছু তুলে ধরলাম। এবার আমরা উইন্ডি থেকে বিস্তারিত 15 তারিখে বুধবারে সবার প্রথম ভোরবেলা নাগাদ কিন্তু আমরা বৃষ্টি ওড়িশা এবং বিহার দিকে দেখতে পাচ্ছি, কিন্তু ঘূর্ণাবর্ত দেখুন, ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে, অর্থাৎ হলদিবাড়ি উপকূল সাইডগুলোতে, দীঘা, কন্টাই, মন্দারমণি দিকটাতে, এবং ব্যাপক হারে বৃষ্টি রয়েছে কিন্তু এটিতে 138 মিলিমিটারের ওপরে, কিন্তু 139 মিলিমিটার আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এটিতে রয়েছে। কিন্তু এটা নিয়ে যখন এটা এগাচ্ছে সরাসরি গিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এসে হিট করছে। তো তার ফলে এই নিম্নচাপের ফলে খড়গপুর, কোলাঘাট পুরো ভাসাবে, জয়নগর ভাসাবে, কলকাতা ভাসাবে, উত্তর 24 পরগনা, চাকদা এদিকগুলোতে ভাসাবে, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, মোহনপুর, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, ভগবানপুর, সাবাং, বালিচক এদিকে ব্যাপক প্রভাব। তারই সঙ্গে এখানে দুর্গাপুর এবং তার আশেপাশের জেলাগুলিতে, মুর্শিদাবাদ দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি, এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত সাইডগুলোতে। এছাড়া বাংলাদেশের ঢাকা, চিটাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল এদিকগুলোতে প্রচণ্ড হারে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে আগামী 15 তারিখে রয়েছে এবং 15 তারিখে ব্যাপক প্রভাব রয়েছে এবং রাত্রেবেলা গিয়েও কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি থাকবে। দেখুন 15 তারিখে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে
এরপরে 16 তারিখ যদি দেখি বৃহস্পতিবার, তো 16 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুর, বাঁকুড়া সমেত পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কিন্তু দুপুরবেলা কলকাতার দিকে মাঝারি মানের বৃষ্টি থাকবে। খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বেলদা এদিকগুলিতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। তো সেখান থেকে এগিয়ে গেলে কলকাতার দিকেও বৃষ্টিটা আসছে, বিকেলবেলার পর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে এবং উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি সে সময় চলবে। এরপরে 17 তারিখ যদি দেখি, 17 তারিখেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে, কিন্তু নিম্নচাপ আস্তে আস্তে করে সরতে থাকবে, সরলেও কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক থাকবে এবং নিম্নচাপ চলে যাবে সরাসরি সিঙ্গুরালি, এলাহাবাদের দিকটাতে এবং ওইদিকে ব্যাপক হারে প্রভাব থাকবে। 18 তারিখে দিনটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমবে, 19 তারিখেও দিনটাতে একটু বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক হারে প্রভাব থাকবে। 20 তারিখে তো উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি থাকবে এবং 20 তারিখ থেকে আবারও সেই দক্ষিণবঙ্গে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু চালু হয়ে যাবে, গিয়ে প্রচণ্ড বৃষ্টি চালু হবে। 21 তারিখেও ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে, 22 তারিখেও প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হবে, 23 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হবে, 24 তারিখে ভালো বৃষ্টি রয়েছে, 25 তারিখেও বৃষ্টি রয়েছে, 26 তারিখেও প্রচণ্ড হারে প্রভাব রয়েছে এবং 27 তারিখে তো রয়েছেই প্রভাব। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারেন, প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরপরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসবো প্রতিনিয়ত নতুন নতুন আপডেটের সঙ্গে, কারণ যেহেতু নিম্নচাপ আসছে পরপর, আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেট পরিবেশন করবো। এই একটি আপডেটের উপরে আপনি কিন্তু 100% ডিপেন্ডেন্ট থাকবে না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।